13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতণ্ডা ঝগড়া এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, টেলিভিশনে হারাম জিনিস দেখলেন, বা কোনো পত্রপত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন, পরনারীর সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন, তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো, রোজা প্রাণহানি হলো। এই রোজা নয়। এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে, অন্য সময় তো বটেই। এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, নবীজি শিখাই দিয়েছেন ফালিয়াকুল ইন্নী সায়েম, কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার, আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না। তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেকামল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো, অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, 15 নম্বর বাদ গেছে, মাশাআল্লাহ এত মনোযোগ সহকারে কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাআল্লাহ। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। এটা হলো 15 নম্বর।